কিছু দালাল আছে, কিছু মিডিয়া সুশীল ইত্যাদি ইত্যাদি। তো আমি বলবো সরকার এগুলাকে লিস্ট করেন, সরকার লিস্ট করে এদেরকে, এরা ভারতের নাগরিক। ভারত যেমন মিথ্যা অজুহাত তুলে পুশিং করে আমাদের দিকে, আমি বলবো এরা, এটা মিথ্যা না, এরা ওই পারেরই মোদির সন্তান। এদেরকে লিস্ট করে ওই পারে পুশব্যাক করে দিতে হবে। এটা আমাদের একটা নতুন প্রজেক্ট হাতে নেওয়া উচিত। এই মাটির সন্তান, এই মাটিকে ভালোবাস, আর এই মাটি যত ভালো না লাগে তার মানে তুই ওই পারের জানোজ। এটা পরিষ্কার, এটা তো যুক্তিতর্কের কিছু নাই, যে কোনো বাচ্চা পোলাপানও এটা বুঝবে। ওই যে গরু ছাগল মাঠে ঘাস খায়, ওরাও বুঝবে। ওদেরকে এটা বলেন, ওরাও হাম্বা করে আপনাকে সম্মতি দেবে, হ্যাঁ ওটা জানোজ, ওটা ওই পারে। ভারত এমন একটা দেশ, এত তার চরিত্র, এত তার গুণাবলী, এ তো বলে শেষ করা যাবে না। তবে ভারত আর ইসরায়েল একই জিনিস। ভারত এশিয়ার ইসরায়েল, হ্যাঁ কথাটা সত্য। এবং ইসরায়েল যা যা করছে ভারত হুবহু তাই করে আসছে। এই নতুন এখন করছে না, এই পোষণ দিয়া করছে না, এই মানে প্রথম থেকেই তার চরিত্র এটা। 47-এর পর থেকে কি ওই পারে মুসলমানরা শান্তিতে ছিল? কখনোই ছিল না। একটু ভালো ছিল গত 15 বছর, যা যেভাবে চলছে তার চেয়ে হয়তো একটু ভালো ছিল, কিন্তু মুসলমানদেরকে ওই পারে বা অন্য ধর্মাবলম্বী যারা আছে খ্রিস্টান, এবং ওদেরকে সবসময় ওরা দমায় রাখছে। অতএব ভারতের চরিত্র কোনো কারেই ভালো ছিল না। মুসলিম হত্যা করে ইসরায়েল, গাজা তৈরি করে, ভারতও তার দেশের ভিতরেই গাজা তৈরি করেছে। যা যা করছে, ওখানে মসজিদ গুড়িয়ে দিচ্ছে, সবকিছু গুড়িয়ে দিচ্ছে, মুসলমানদের সম্পদ গুড়িয়ে দিচ্ছে। এই বিজেপি শাসিত ভারত সবকিছুই করছে হুবহু। মানে সে সবাইকে অশান্তিতে রাখছে। ইসরায়েল যেমন তার আশেপাশে দেশগুলোকে অশান্তিতে রাখছে, সে একটা গ্রেটার ইসরায়েল চায়। ভারতও ঠিক সেরকম একটা গ্রেটার ভারত বা অখণ্ড ভারত, এক ভারত চায়। সে চায় আশেপাশের সবগুলো দেশকে নিয়ে অখণ্ড ভারত তৈরি করবে। তো দেখেন চরিত্রগত এবং কার্যগত ওদের কাজকামের 100% মিল আছে। এত বিস্তৃতি তো যাওয়া যাবে না, বাট এক কথায় সেম টু সেম, মানে হুবহু এরা মানে কপি, একটা কপি। আর এরা তো নিজেদের ওদের সাথে চুক্তিই আছে। যেমন গাজাতে ইন্ডিয়ান লোক ভাড়াটে সৈনিক হিসেবে কাজ করছে, মুসলমানদের মারছে, এটা মিডিয়াতে এসছে, আমরা দেখেছি। তো মুসলিম বিদ্বেষী এরা বরাবরই প্রথম থেকেই। তো মুসলমানের বন্ধু হয় কিভাবে? তো ভারতও তাই করছে, এবং ইন্ডিয়া তো ওখানেও করছে। সাবাহার পোর্ট, যেটা ইরান তাকে বিশ্বাস করে দিয়েছিল, ওখানেও তো রয়্যাল 200 এজেন্ট ধরা পড়ছে, সব মিডিয়াতে আসে নাই। তো এই ধরনের যে তেল দিচ্ছে ভারতকে, যে পোর্ট দিচ্ছে, তার সাথে বেইমানি করছে। সো এটা একটা মানে অজাত কুজাত কোনজাত ভারত। এই দেশটাই এরকম, এদের চরিত্রটাই এরকম। তো ভারতের গুণগান গিয়ে শেষ করা যাবে না। তো ভারত নিঃসন্দেহে এশিয়ার ইসরায়েল, এর কোনো ডাউট নাই। এটা যে না বুঝে সে একটা মানে কি বলবো, অন্ধ। সে একটা অন্ধ। আপনার কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা মানে ন্যায়, কোনটা অন্যায়, এটা আমি যে রাষ্ট্রেরই হই না কেন, আমার তো বিবেক থাকা উচিত। কারণ সবাই, আমি যে ধর্মেরই হই না কেন, আমাদের সবার বোঝা উচিত। তো ভারত সম্পর্কে আমাদের এই দেশে কিছু ফিফথ কলামিস্ট আছে, কিছু দালাল আছে, কিছু মিডিয়া সুশীল ইত্যাদি ইত্যাদি। তো আমি বলবো সরকার এগুলাকে লিস্ট করেন, সরকার লিস্ট করে এদেরকে, এরা ভারতের নাগরিক। ভারত যেমন মিথ্যা অজুহাত তুলে পুশিং করে আমাদের দিকে, আমি বলবো এরা, এটা মিথ্যা না, এরা ওই পারেরই মোদির সন্তান। এদেরকে লিস্ট করে ওই পারে পুশব্যাক করে দিতে হবে। এটা আমাদের একটা নতুন প্রজেক্ট হাতে নেওয়া উচিত। যেই আওয়াজ তুলবে যে ভারত মহান, ভারত এইটা, ভারত সেইটা, এই দেশে এটা হচ্ছে, মানে দেশ বিরোধী কথায় বার্তায় আকারে ইঙ্গিতে নাচনে বাচনে ভঙ্গিতে নৃত্যকলায় শিল্পকলায় যত কলা আছে, যত রকম ভাবে যদি কোনো রকম ভাবে এরা প্রকাশ করে যে আমার দেশের পক্ষে না এরা,
তাহলে এদের সবগুলাকে তালিকা করে এরা ওই পারের, এদের কর্মকাণ্ডেই প্রমাণিত এরা ওই পারের মোদীর সন্তান, ইহাদিগকে লিস্ট করিয়া এবং ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী তাদেরকে ওই পারে পাঠানো হোক, পুশব্যাক করা হোক। এরা আমাদের দেশের নাগরিক না, কারণ নিজের মার সাথে কেউ মানে করতে পারে না, বিশ্বাসঘাতকতা করতে পারে না। তো তাহলে এরা জারজ, নো ডাউট। কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করতে চায়, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তো এটা ভারতের এই ভাই অনেক কিছু বলে গেছে, তো আর নতুন করে কিছু আমার বলার নাই ভারত সম্পর্কে, ভারত কি করছে না করছে। আর স্বাধীনতার সুফল হইল ফারাক্কা, স্বাধীনতার সুফল হইল গোলামী চুক্তি, মানে ৭১-এর চেতনার সুফল গোলামী চুক্তি। আমার ডেজার্টিফিকেশন, মানে এই মরুভূমিকরণ পুরো দেশটা, ৫৪টা নদীর পানি হরণ, তারপর আমার সম্পদ হরণ, আমার দেশের সবকিছু সে চালায়, পলিসি সব কিছু সে করে আমার দেশ পুরা কবজা করে নিয়েছে। এটা হচ্ছে চেতনার সুফল। অর্থাৎ চেতনাবাদী যেগুলো আছে এগুলোকে ধইরা পাছার মধ্যে সিল মাইরা, লাল কালি দিয়ে সিল মাইরা, লিস্ট কইরা শিকলে বাইন্ধা ওই পারে লাইন ধরা পুশব্যাক করা দরকার। এবং ওদেরকে আগে একটা লিস্ট পাঠানো দরকার যে এই ভাই এরা জিন অনুযায়ী, ডিএনএ অনুযায়ী তোমাদের নাগরিক, এগুলো লিয়ে এলো বাবা, লিয়ে এলে এদেরকে এদেরকে পাঠায় দিতে হবে। অতএব এছাড়া নাই, এইটা একটা করানো উচিত। সরকার আজকে না করুক, জনগণ চাপ দিয়ে এই লিস্টটা তৈরি করতে হবে। লিস্টটা তৈরি করে, বাবা তুই এই মাটির সন্তান, এই মাটিকে ভালোবাস, আর এই মাটি যদি ভালো না লাগে তার মানে তুই ওই পারের জারজ। এটা পরিষ্কার, এটা তো যুক্তিতর্কের কিছু নাই। যে কোনো বাচ্চা পোলাপানও এটা বুঝবে। ওই যে গরু ছাগল মাঠে ঘাস খায়, ওরাও বুঝবে। ওদেরকে এটা বলেন, ওরাও হাম্বা করে আপনাকে সম্মতি দেবে, হ্যাঁ ওটা জারজ, ওটা ওই পারে। সেন্ড দ্যাম অ্যাক্রস, ওদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এটা করা উচিত। আর আমার সার্বভৌমত্ব সে কবেই হরণ করে নিয়েছে, শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়ার ওই ৪ বছর পারে নাই, একটু সোজা হয়ে যেই দাঁড়াতে গেছে। আবার জিয়া হত্যায় ভারত ইনভলভ, মুজিব হত্যায় ভারত ইনভলভ, সব কিছুতে ইনভলভ, বরাবর সবসময় ইনভলভ। বিডিআর হত্যায় ভারত ইনভলভ, শাপলা হত্যায় ভারত ইনভলভ, এই জুলাইয়ের গুম খুন, তারপরে এই যে আয়নাঘর, সব কিছুতে ভারত ইনভলভ। এখন যেগুলা এই পারে বৈশাখ গুনগান গায় আর সুশীলতা দেখায়, সুশীলতা বা সুশালিনী দেখায়, এগুলাকে তো সাইজ করতে হবে, আইনের মাধ্যমেই সাইজ করতে হবে। আমি বলতেছি না এদেরকে কেউ গায়ে হাত তুলবে বা কেউ পিটাবে, আইনের ফরম্যাটে ফেলেই এদেরকে সিস্টেম করতে হবে, সাইজ করতে হবে। এদেরকে, এরা কোনো বিন্দুমাত্র অধিকার নাই আমার মাটিতে থাকা, বিন্দুমাত্র অধিকার নাই। এদেরকে সাইজ করতে হবে, ময়লা পরিষ্কার করতে হবে। আপনি একটা বাড়িতে বসবাস করবেন, ময়লা পরিষ্কার ছাড়া আপনি বসবাস করতে পারবেন? কিন্তু ময়লা পরিষ্কার করতে হবে। এগুলা সেফ ময়লা, বিষাক্ত ময়লা, নর্মাল ময়লা না, ধুলিবালি না, শুধু বিষাক্ত ময়লা। এদেরকে ওই পারে পাঠানোটা আমাদের ফরজ হয়ে দাঁড়াইছে। কিসের বলে ওই পার থেকে পুষি, এই পার থেকে এটা করা উচিত যে ওরা আসলে ভারতের নাগরিক, এটা কোনো নাই। আচ্ছা, এখন ইসরায়েলি কর্মকাণ্ড, ইসরায়েল যা যা করে তাই সবই করে যাচ্ছে ভারত, বাট এটা কাহাতক। এই জুলাই ২৪ উত্তর বাংলাদেশে এটা আর হতে দেওয়া যাবে না। এখন সরকারকে সঠিক অবস্থানে আসতে হবে, জনগণ সরকার একসাথে কাজ করতে হবে। এর সাথে যারাই শয়তানি করবে, বেইমানি করবে, মির্জাফর করবে, গাদ্দারি করবে, ধরে ধরে সাথে সাথে হয় বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে, আর না তো যা বাবা ওই পারের নাগরিক, তুই ওই পারে চলে যা, ওইটাই তোর দেশ, এটা তোর দেশ না। এটা করতে হবে একটা পর্যায়ে। আপনি আমাকে আঘাত করবেন, আমাকে খেয়ে ফেলবেন, আমি কি বসে থাকবো চুপচাপ? আমি চুপচাপ বসে থাকবো? তা তো কোনোদিনই হয়তো হতে পারে না। তারপরে আপনি এই ৫৪টা নদীর পানির হিস্সা চাই। আমি চাই আমার দেশ থেকে ৭১-এর মুক্তিযুদ্ধের পরে যে অস্ত্র শস্ত্র যা নিয়ে গেছে সব ফেরত চাই, যে সম্পদ লুটে নিয়ে গেছে আমি সব ফেরত চাই, এদেরকে ফেরত চাই। তাহলে আমার যত ক্ষতি করেছে গত ৫৪ বছর চুষে, তার আর্থিক ক্ষতিপূরণ চাই, এটা চাইতে হবে। এই যে জুলাই হত্যার জন্য এই যে আপনি ওই পারে আশ্রয় দিয়ে রেখেছেন, এখানে আমার জাতি ভাইরাও আছে না? ৪টা-৫টা জেনারেল আছে না হাসিনার সাথে ওখানে? তারপরে আওয়ামী লীগের সবগুলো আছে না? কেন? আমাদের সাথে তো চুক্তি আছে, ভারতের চুক্তি আছে, বিনিময় চুক্তি আছে।
তো ওদেরকে পাঠাচ্ছে না কেন? ওরা তো স্বীকৃত যে ওখানে আছে, সবাই জানে, ওরাও জানে, আমার গভর্নমেন্টও জানে, আমরাও জানি, ওদের জনগণও জানে কলকাতায় সল্ট লেক কোথায় কোথায় কোন বাসায় আছে, কোন সেনানিবাসে কোথায় আছে। এই যে 4টা জেনারেল সেদিন পরশুদিনই তো ফেসবুকে আসলো বা গতকাল, যে ওদেরকে সরায়া সেনানিবাস এলাকায় নেওয়া হয়েছে, বুঝছে না? মানে ইট ইজ প্রুভ, এটা স্বীকার করলো, এটা রিকগনাইজড। সো নাও আমার সরকারের উচিত হবে এদেরকে ফেরত চাওয়া, এদেরকে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ওরা হাসিনাকে ফেরত দিচ্ছে না কেন? ওরা এই যে আওয়ামী লীগের এতগুলা কিলার ওই পারে গিয়ে আশ্রয় নিচ্ছে, ফেরত দিচ্ছে না কেন? ওদেরকে ফেরত দিতে হবে তো। ওরা ভালো সম্পর্ক চায় বাংলাদেশের সাথে, কিভাবে? আপনি কাজ করবেন না, আপনি আমার লুইটা পিঠা খাবেন, মারবেন, খুন খারাপি করাবেন আমার দেশে, রয়্যাল লোক পাঠায়া হাদির মতো লোকদের হত্যা করবেন, যখন যাকে ইচ্ছা গুম করবেন। তো এইভাবে করবেন তো আমার ভালো সম্পর্ক চান? কিভাবে ভালো সম্পর্ক চায়? আমি তো আমার পৃথিবীর সব দেশের সাথে চলবো। আমার প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া যাবেন না, চায়না যাবেন না, অন্য কোথাও যাবেন, সেই সিদ্ধান্ত আমার। তুমি বলার কে, তুমি ডিক্টেট করার কে, তুমি দাবি করার কে? আমার যখন সময় হবো তখন যাবে আমার প্রধানমন্ত্রী, যাবে ওই দেশে। এটি তুমি না খাওয়া সবার কে? আমি তোমার অঙ্গরাজ্য, যেটা শেখ হাসিনার সময় অঙ্গরাজ্য পেয়ে বসছিল, সেই অঙ্গরাজ্য মনে করতেছে। এটা হুঁশে আসা উচিত। ভারত টুকরা টুকরা হবে মোদির কারণে আর বিজেপির কারণে। আমরা তো ভারতের জনগণকে ডিস্টার্ব করতে যাই নাই, রাষ্ট্রীয়ভাবে না, ব্যক্তিগতভাবে না, কখনোই না, আমরা খোঁচাইতে যাই নাই। বলছ ওরাই আমাদের সবসময় দমায় গেছে, আমার নদীর পানি কেড়ে নিছে, আমার বর্ডারে লোক মারছে, চোরাচালানি ঢুকাইছে, ইন্ডিয়ান সব পচা মাল এবারে ঢুকায়, আমাকে ব্যালেন্স অফ পেমেন্টে ঠকায়, আমার সাথে মংলা পোর্টের স্পেশাল ইকোনমিক জোনের চুক্তি করছে সে 15 সালে, তারপর আজ পর্যন্ত ডেলিভারি দিতে পারে নাই, কাজ শুরু করতে পারে নাই। তোমার মানে একটা তোমার ফকিরি ইকোনমি নিয়ে তুমি মহান ভারত করতেছো, মানে বাংলাদেশকে এইটা করে দেবো সেইটা করে দেবো। আরে বাবা, কিছুই তো করে দেস না। এই যে রামপালে যে ইয়ে করেছে, আপনি জানেন হিসাব এটার? 85% বলছে 50-50, বাট হিসাব করে দেখেন, কেউ যদি অঙ্ক বুঝে, 85% ওরা নিয়ে যাচ্ছে। আর লুটপাট অন্যান্য যে করছেই, স্যালারি ট্যালারি অন্যান্য যত যা কিছু আছে বিষয়, 85% তারা নিয়ে যাচ্ছে আমার টাকায় করে, আমার টাকায় আমাকে দিয়ে ইন্ডিয়ান ব্যাংক থেকে লোন নেওয়া, সেটা আবার তারাই 85% নিয়ে যাচ্ছে। আর বাঙালি বসে বসে ঘুমাচ্ছে আর বলতেছে চেতনা, বলতেছে বন্ধুরাষ্ট্র। বেটা বন্ধুরাষ্ট্র কোনটা? এই গরু ছাগল এগুলাকে লিস্ট করে ওরা ভারতের নাগরিক, আসলে এইবারে লুকায়া পাসপোর্ট ভিসা এনআইডি করে নিছে। আগে তখন এনআইডি ছিল না, তখন ওই জন্ম নিবন্ধন বা একটা ম্যাট্রিকের সার্টিফিকেট এগুলো করায় নিছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে। এগুলো বেসিক্যালি ওই পারের নাগরিক। এখন আমাদের হিসাব করে বের করতে হবে এই 18 কোটির মধ্যে কতগুলা ওই পারের নষ্টানষ্টি এই পারে আছে, এইগুলাকে লিস্ট করে ওই পারে চালান দিতে হবে, ফর্মালি চালান দিতে হবে। দরকার হলে টাকা দিতে হবে না ভাই, এমনি মাল নিয়ে যায় এগুলাকে, এগুলো রদ্দি মাল ভাই, আমার দেশের জন্য রদ্দি মাল। তুই নিয়ে অন্য কোথাও কাজ করা, অন্য বর্ডারে লাগা, অন্য দেশের বিরুদ্ধে লাগা। এটা আমাদের জনগণকে বুঝতে হবে এবং এটা আওয়াজ তুলতে হবে। একটা পর্যায়ে গিয়ে এগুলো ঠিকই সাইজ আপ হবে, আমি আত্মবিশ্বাসী এ ব্যাপারে। জি ধন্যবাদ। এখানে আসসালামু আলাইকুম। ধন্যবাদ।